হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা প্রত্যেকদিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওই ব্যক্তির গুনাহ যদি সাগরের ফেনার থেকে যদি বেশি হয়ে যায়, কি পড়লে গুনাহগুলো আল্লাহ maaf করবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কে বলেছেন গুনাহগুলো maaf করবেন? দয়ার নবী, মায়ার নবী, মদিনাওয়ালা নবী বলেছেন, সারা বিশ্বের সুপারিশের কান্ডারি বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করে প্রত্যেকদিন পাঠ করবে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। ওই ব্যক্তির গুনাহ যদি সাগরের ফেনার থেকে যদি বেশি হয়ে যায়, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী বলেছেন? ওই নবীর নাম মুজিজা মনে এসে যায়। এত সুন্দর মুজিজা শুনলে আপনারা খুশি হবেন। আল্লাহ রাসূলের সামনে, আল্লাহ রাসূলের কাছে এক সময় এক বেদুইন এসে বলছেন, আমি কেমন আপনাকে বিশ্বাস করব যে আপনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল? আমার আপনার নবী বললেন, আমি যদি ওই খেজুর গাছের কান থেকে ডাকি, খেজুর গাছের ছোড়াকে ডাকি, ওই যদি এসে সাক্ষী দেয় যে আমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের কান থেকে ডাকলেন। খেজুর গাছের কান দিয়ে আল্লাহ রাসূলের সামনে এসে হাজির হয়ে গেলেন। গাছ থেকে নেমে এসে আল্লাহ রাসূল বলছে, এবার তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে কান দিয়ে আবার গিয়ে ওই গাছের সঙ্গে সেট হয়ে গেল। এই দেখে বেদুইন আমার নবীর হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।